আসসালামু আলাইকুম। আপনারা এই ভিডিওতে জানতে চাচ্ছেন বাঘের জীবন বৈচিত্র্য। বাঘের জীবন বৈচিত্র্যের মধ্যে রয়েছে বাঘ শব্দটি কোথা থেকে এসেছে, বাঘের স্বভাব, বাঘের আকার, বাঘের প্রজাতির সম্পূর্ণ বর্ণনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বাঘ, প্যান্থেরা টিগ্রেস, বিড়াল জাতের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। সিংহ, চিতাবাঘ ও জাগুয়ারের সঙ্গে প্যান্থেরা গণের 4টি বিশালাকার সদস্যের মধ্যে এটি সর্ববৃহৎ ও শক্তিশালী প্রাণী। এটি ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত সবচেয়ে বড় প্রাণী। বাঘ ভারত ও বাংলাদেশ সহ মোট 6টি দেশের জাতীয় পশু। পূর্ব ও দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় একে দেখা যায়। অ্যানিম্যাল প্ল্যানেট চ্যানেলের সমীক্ষা অনুযায়ী বাঘ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রাণী। ব্যাঘ্র থেকে বাঘ কথাটি এসেছে। বাংলা ভাষায় প্যান্থেরা টাইগ্রিসি বাঘ নামে পরিচিত হলেও সিংহ এবং বাঘ দুটোকেই বোঝানোর জন্য যেভাবে ফার্সি ভাষায় শির বা শের শব্দটি ব্যবহার হয়, তেমনি বাঘ শব্দটির দ্বারা মূলত বড় শিকারী প্রাণীকে বোঝানো হতো, যেমন চিতাবাঘ, নেকড়ে বাঘ। বাঘেরা জলে স্বাচ্ছন্দ্যবোধ করে এবং প্রায়শই তাদের স্নান করতে দেখা যায়। বাঘেরা জলে থাকতে খুব পছন্দ করে। এরা শুধু শরীর ঠান্ডা রাখতেই জলে নামে না, বরং অনেক সময় জলে এরা শিকারও করে। বাঘ সাধারণত একা একা থাকে ও শিকার করে। তবে বাচ্চারা 2 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে থাকে। বাঘ সহসা বাধ্য না হলে খাঁচার মতো আবদ্ধ জায়গায় ঢুকতে সাহস করে না, এমনকি মানুষখেকো হলেও না। তবে আক্রান্ত বাঘ খুব মারমুখী হয়ে থাকে। বিভিন্ন নিরামিষাশী, বুনো বা গৃহপালিত প্রাণী, চিত্রা হরিণ, সম্বর হরিণ, মহিষ, গৌড়, বুনো শূকর, বানর ইত্যাদি, সুযোগ পেলে গরু, ছাগল, কুকুর ইত্যাদি বাঘের খাদ্য। তবে খিদে পেলে বাঘ চিতাবাঘ, কুমির, ভাল্লুক বা অজগরকেও ছাড়ে না। এমনকি হাতি ও গন্ডারের বাচ্চার উপরও বাঘ হামলা করে। কিছু সময়ে বাঘ নরখাদক হয়ে যায়। বাঘ ঘন ঝোপে লুকিয়ে আচমকা হামলা করে শিকার করে। মূলত জলাশয়ের কাছে বাঘ লুকিয়ে থাকে। বাঘ রাতেই বেশি শিকার করে। বড় প্রাণী শিকারের সময় বাঘ শ্বাসনালী কামড়ে ধরে এবং সম্মুখ পেশির সাহায্যে শিকারকে আঁকড়ে ধরে মাটিতে আছড়ে ফেলে। শিকার দমবন্ধ হয়ে না মরা পর্যন্ত বাঘ গলা আঁকড়ে ধরেই থাকে। বাঘেরা দৈনিক 5 থেকে 15 কেজি মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ 30 কেজি মাংস খেতে পারে। বাঘেরা ওত পেতে শিকার করে। এরা নিঃশব্দে শিকারের পিছু নেয় আর অতর্কিত আক্রমণ করে। এদের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়, তবে এ গতিবেগ খুব অল্প সময়ের জন্য। এরা পানিতেও শিকার করতে পারে। এদের সাঁতারের গতিবেগ 32 ঘন্টা, যা অলিম্পিকের সাঁতারুদের থেকেও বেশি। এদের ক্যানাইন দাঁত 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, যা বিড়াল পরিবারের মধ্যে সবচেয়ে বড়। এদের কামড়ের জোর 1050 psi পর্যন্ত হয়। এদের আছে গুটিয়ে নেওয়ার ক্ষমতা যুক্ত ব্লেডের মতো ধারালো বাঁকানো নখর। সামনের পায়ের নখর 3 ইঞ্চিরও বেশি লম্বা হয়। সব মিলিয়ে এরা অনেক ভয়ঙ্কর হয়। কিন্তু এরা যদি একটির বেশি শিকারের সাথে একাই মারামারি করে, সংখ্যা কম হওয়ায় এরা একটু দুর্বল হয়ে যায়। বাঘ পৃথিবীর সর্ববৃহৎ বিড়াল প্রজাতি। বাঘ বিড়াল প্রজাতির অন্য সকল প্রাণী এমনকি সিংহ হতেও বড় এবং শক্তিশালী প্রাণী। বাঘ সর্বোচ্চ লম্বায় 3 মিটার 1 ফিট এবং ওজনে 300 কিলোগ্রাম 660 পাউন্ড পর্যন্ত হয়। এর উপরে শুধু কয়েকটি বাঘই হয়েছে। তবে পুরুষ বেঙ্গল টাইগার গড়ে 160-289 কিলোগ্রাম ওজনের হয়, আর স্ত্রী বাঘিনী গড়ে 9162 কিলোগ্রাম ওজনের হয়। বাঘদের ওজনাকার এসবের উপপ্রজাতি ভেদে ভিন্ন হয়। যেমন বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান বাঘ আকারে অনেক বড় হয়, কিন্তু সুমাত্রান বাঘ, বালির বাঘ, জাভা দেশীয় বাঘ আকার আকৃতিতে তুলনামূলকভাবে ছোট ও দুর্বল হয়। বাঘের মিলন বছরের যে কোনো সময় হতে পারে, তবে নভেম্বর-এপ্রিলের মধ্যেই সর্বাধিক মিলন ঘটে। বাঘিনীদের গর্ভাবস্থাকাল 103-105 দিন, একসাথে 2-4টি বাচ্চা দিয়ে থাকে। বাঘ নিজের প্রজাতির বাইরেও প্রজনন করতে পারে, যেমন পুরুষ সিংহ ও স্ত্রী বাঘিনী এর মিলনে সৃষ্টি হয় লাইগার, লায়ন টাইগার এর, যা বাঘ বা সিংহ দুটোর থেকেই বড়। পুরুষ লাইগার এর ওজন 350-450 কেজি পর্যন্ত হতে পারে। আবার পুং বাঘ আর স্ত্রী সিংহী এর মিলনে সৃষ্টি হয় টাইগন, লায়ন টাইগন এর। টাইগন বাঘ সিংহ বা লাইগারের তুলনায় অনেক ছোট হয়। টাইগন এর ওজন 100-180 বা এরও চেয়ে কম হয়। আশ্চর্যজনকভাবে বাঘেরা স্ত্রী লাইগার এর সাথেও বংশবৃদ্ধি করতে পারে এবং বাচ্চাও হতে পারে। এদের টালাইগার, টেলাজার বলা হয়। এরা হল আশ্চর্য এক দ্বিতীয় প্রজন্মের হাইব্রিড বা হাইব্রিডের হাইব্রিড। এরাও লাইগারের মতো বড় হয়।
বিভিন্ন কারণে বিশেষত পরিব্যক্তি বাঘের পরিচিত চেহারার বাইরেও দেখা মেলে, যেমন সাদা বাঘ, সোনালী বাঘ। গুনমা সাফারি পার্কে সাদা বাঘ। সাদা বাঘ বাঘের এক মিউট্যান্ট। বিশেষ জিন মিউটেশনের ফলে বাঘ সাদা হয়। পৃথিবীর অনেক চিড়িয়াখানায় সাদা বাঘ পাওয়া যায়। সাদা বাঘ বাঘদের মিউট্যান্টের মধ্যে বিশেষ পরিচিত। পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানাতে এই বাঘ আছে। বাংলা বাঘ ও সাইবেরিয়ার বাঘ উপপ্রজাতির মধ্যে এই বাঘের বর্ণসংকরের কথা জানা যায়। তবে অধিকাংশ বিজ্ঞানীরা মত দিয়েছেন সাদা বাঘ মূলত রয়্যাল বেঙ্গল টাইগার এরই মিউট্যান্ট। ঢেঙ্কানালের বন থেকে প্রথম এই বাঘ ধরা হয় বলে জানা গেছে। কিছু কিছু সাদা বাঘ ডোরাহীন হয়। এখন এই বাঘ বনে দেখা যায় না। মনে করা হত দাবানলের ফলে বাঘের গায়ের রং কালো হয়ে যায়। কিছুদিন আগে উড়িষ্যার সিমলিপাল বনে এই বাঘের দেখা পাওয়ার কথা জানা গেছে। সোনালী বাঘ এর সংখ্যা ৩০ এরকম। বাংলা বাঘ ও সাইবেরীয় বাঘের মধ্যেও এই পরিব্যক্তির কথা জানা গেছে। সোনালী বাঘ গোল্ডেন ট্যাবি বা স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত। বিংশ শতকের শুরুর দিকে এই বাঘ বনে পাওয়া যেত বলে জানা যায়। শেষ বন্য সোনালী বাঘকে মহীশূরের বনে শিকার করা হয়েছিল। এই বাঘগুলি ডোরাহীন বা প্রায় ডোরাহীন হয়। বিশেষত পেটের দিকে ডোরা থাকেই না। ভীম নামে এক পোষা বাঘকে পালিত সোনালী বাঘের পূর্বপুরুষ মনে করা হয়। এই বাঘের গায়ের রং নীলচে। বেশিরভাগ মাল্টিস বাঘ দক্ষিণ চীনের বাঘ উপপ্রজাতি বর্ণসংকর। এই বাঘ চরম বিপন্ন। নীলবর্ণসংকর সম্ভবত বিলুপ্ত। সাইবেরিয়ার বাঘদের মধ্যেও নীলবাঘের খবর পাওয়া গেছে। তবে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন এরকম বর্ণসংকর হওয়া প্রায় অসম্ভব। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা দুনিয়াব্যাপী রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার বা বাংলা বাঘ নামে পরিচিত। 2004 খ্রিস্টাব্দে বাংলাদেশের বন বিভাগ কর্তৃক পরিচালিত বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে 385টি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। ভারতের সুন্দরবন ও অন্যত্র নেপাল এবং ভুটানের বন জঙ্গলেও এই উপপ্রজাতির বাঘ সচরাচর দেখা যায়। 2015 সালের 29 জুলাই বিশ্ব বাঘ দিবসের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এর সুন্দরবন অংশে বাঘ আছে মাত্র 106টি। পশ্চিমবঙ্গের সুন্দরবনে বাঘের সংখ্যা 96টি। বাঘ শিকারের জনপ্রিয়তা মূলত 1800-1900 বেড়ে ওঠে। মূলত ব্রিটিশ আমলে ইংরেজরা এবং রাজপরিবার এর সদস্যরা বাঘ শিকার করতে পছন্দ করতেন। মানুষ আত্মরক্ষা, আনন্দ ও আস্ফালন প্রকাশের জন্য বাঘের শিকার করেছে। সমগ্র এশিয়া জুড়ে বাঘ নিধন চলছে। মানুষ নিজের প্রয়োজনে বন ধ্বংস করছে, এতে বাঘের ক্ষতি হচ্ছে। বাঘের নরখাদক বৃত্তিও বাড়ছে। মানুষ বাঘের স্বাভাবিক খাদ্য নয়। বয়সজনিত দুর্বলতা, আঘাত ও আকালে রক্তের স্বাদ পেলে বাঘ নরখাদকে পরিণত হয়। নরখাদক হওয়ার পরেও বাঘ অন্যান্য জীবকে শিকার করে। সার্কাস ও ধনী ব্যক্তিদের ঘরে বাঘ পোষার ঘটনা জানা যায়। বিখ্যাত বক্সার মাইক টাইসনও বাঘ পুষেছেন। তবে এভাবে বাঘ পোষা বাস্তুতন্ত্রে ক্ষতি করে। বহু দেশের সংস্কৃতিতে বাঘের সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম। বিভিন্ন যুগে বাঘ মানুষের আতঙ্ক, অনুপ্রেরণা ও শ্রদ্ধার কারণ হয়ে আছে। বাঘকে ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় পশু ঘোষণা করেছে। আজাদ হিন্দ ফৌজের পতাকায় বাঘের নিশান ছিল। টিপু সুলতানের পতাকায় লেখা থাকত বাঘই ভগবান। বাংলাদেশ এর সংস্কৃতিতে বাঘ এক কিংবদন্তি। বাঘ আর বাংলাদেশ এর সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের সাহিত্যে বাঘের কথা এসেছে বহুবার। বাঘ বাংলাদেশের অন্যতম প্রতীকে পরিণত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতীকও বাঘ। বাঘ এখন এক বিপন্ন প্রাণী। বাঘ সংরক্ষণের চেষ্টা চলছে বিভিন্ন দেশে। ব্যাঘ্র প্রকল্প 1972 সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। 1973 সালের 1 এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর করা হয় এবং পরবর্তীকালের সর্বাপেক্ষা সফল বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগে পরিণত হয়। সারা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন জৈবভৌগোলিক ক্ষেত্রে স্থাপিত বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণাগারে টাইগার রিজার্ভ, বাঘ সংরক্ষণ করাই ছিল এই প্রকল্পের লক্ষ্য। দেশে প্রাকৃতিক পরিমণ্ডলে সংরক্ষিত বাঘের সংখ্যা বৃদ্ধিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। 2007 সালের হিসেব অনুযায়ী দেশের 3,1,761 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 40টি ব্যাঘ্র প্রকল্প বন্যপ্রাণী সংরক্ষণাগার রয়েছে। 1970 এর দশকে যেখানে বাঘের সংখ্যা ছিল 1,200টি, সেখানে ব্যাঘ্র প্রকল্পের ফলে 1990 এর দশকে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 3,500টিতে। অবশ্য 2008 সালের ব্যাঘ্র গণনা থেকে জানা যায় এই সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 1,411টিতে।
তখনই সরকার প্রকল্পটিকে আরও 1.53 মিলিয়ন মার্কিন ডলার অর্থসাহায্য দানের সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত নেওয়া হয় টাইগার প্রোটেকশন ফোর্স গঠন ও মানবব্যাঘ্র সংঘাত এড়ানোর উদ্দেশ্যে 200,000 জন গ্রামবাসীর পুনর্বাসন দেওয়ার জন্য অর্থসাহায্যেরও। 1940 এর দশকে সাইবেরিয়ান বাঘের সংখ্যা কমতে কমতে 40 ঠেকেছিল। তৎকালীন সোভিয়েত সরকারের হস্তক্ষেপে এবং কঠোর সংরক্ষণ আইন প্রবর্তনের ফলে এই সংখ্যা বেড়ে কয়েকশ হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়ার অর্থনীতিতে ধস নামে ফলে আবার বাঘ নিধন বেড়ে যায়। বর্তমানে রাশিয়ায় প্রাকৃতিক পরিবেশে প্রায় 400,550 বাঘ রয়েছে। বাঘের দেহাবশেষজনিত চীনা কুসংস্কার ও তিব্বতে বাঘের চামড়ার অপব্যবহার বাঘের অস্তিত্বকে সংকটে ফেলেছে। অন্যদিকে বাঘ খামার চালু হওয়ায় বাঘের দেহাবশেষের ব্যবহার বেড়ে গেছে। সেভ চাইনাস টাইগার নামে সম্প্রতি আন্দোলন শুরু হয়েছে। সুন্দরবন অঞ্চলে বাঘ সংরক্ষণের চেষ্টা চলছে, তবে তারপরও ক্রমেই সুন্দরবন এ বাঘের সংখ্যা কমে যাচ্ছে। 2015 সালের 29 জুলাই বিশ্ব বাঘ দিবসের এক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘ আছে মাত্র 106টি। তাছাড়া বাংলাদেশ এর ঢাকা মিরপুর চিড়িয়াখানায় বাঘ সংরক্ষণ এর চেষ্টা চলছে। চিতোয়ান অরণ্যে বাঘকে সংরক্ষণ করার চেষ্টা চলছে। আশার কথা এই নেপালে বাঘের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। মালয়ের বাঘকে মালয়েশিয়ায় সংরক্ষণের ব্যাপারে প্রাণীবিদরা আশাবাদী। সুন্দরবন এলাকায় বাঘ মাঝে মাঝেই লোকালয়ে ঢুকে পড়ে। এদের ধরে আবার বনে ছেড়ে দেওয়া হয়। বন্দি বাঘকেও বনে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে, কিন্তু এই পদ্ধতির সাফল্য সীমিত। তারা নামে বাঘিনীকে বিলি আরজান সিংয়ের উদ্যোগে ছেড়ে দেওয়ার পর বাঘের নরখাদক হয়ে যাওয়ার কথা জানা যায়। সন্দেহ করা হয় এই বাঘটিই তারা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বনে দুটি দক্ষিণ চীনের বাঘকে ছাড়া হয়, যার মধ্যে একটি মারা গেছে। এছাড়াও 2003 সালে বিখ্যাত প্রাণীবিজ্ঞানী ও বে ক্যাট এক্সপার্ট ডেভ স্যালমনি ও বিখ্যাত প্রাণীবিজ্ঞানী জন ভার্টি ভন ও জুলি নামে দুটি বেঙ্গল টাইগারকে 3 বছর প্রশিক্ষণ দিয়ে দক্ষিণ আফ্রিকাতে ছাড়ে। এটি ডিসকভারি চ্যানেলে লিভিং উইথ টাইগার্স নামের অনুষ্ঠানে অনেক সময় দেখায়। এর পরবর্তীকালে ন্যাশনাল জিওগ্রাফিতে টাইগার ম্যান অব আফ্রিকা নামে জন ভার্ডিয়ের একটা অনুষ্ঠান দেখায়, যাতে দেখা যায় বাঘগুলো সফলভাবে বেঁচে আছে ও প্রজনন করেছে। সেই সাথে সেখানে আরও কয়েকটি বাঘ যোগ করা হয়েছে। বাঘ খুব বুদ্ধিমান প্রাণী। এদের সার্কাস এর জন্য প্রশিক্ষণ দেওয়া যায়। এরা খুব সহজেই বুঝতেও পারে। আমরা প্রতিনিয়ত আপনাদের বিনোদন ও জ্ঞানের বৃদ্ধির জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে থাকি। প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। এতে আমরা অনুপ্রেরিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।